গত 17 বছরে শেখ হাসিনার যে চরিত্র, সেই চরিত্র যদি আবার আমরা তার সঙ্গে মিল করে বাংলাদেশের মানুষের উপরে এই ধরনের মব জাস্টিস করার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকেও দাঁড়াতে পারে বলে মনে করি। কারণ রাজনীতি চলবে রাজনীতির ইতিহাসের গতিতে। আমরা যে রাজনীতি করব, আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে। যদি আমরা শেখাতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনার মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই ধরনের মব জাস্টিস চাই না। যে কোনো ব্যক্তি হোক না কেন, আইন আছে, দেশের আইনের প্রচলিত আইনের মধ্য দিয়ে তার বিচার হোক, আমরা সেটা চাই। আমরা রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দেব, তার মনে এই নয় যে একজন আর একজনের ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব। আমি যেটি বলতে চাচ্ছি, ইতিহাস খুব নির্মম, ইতিহাস সত্য, ইতিহাস ইতিহাসের জায়গায় চলে। আজকে যারা এখানে রাজনীতিক নেতারা আছেন, অনেকেই মন্ত্রী এমপি হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আমি যে কথাটি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক মানুষকে রাস্তার থেকে ধরে এনে এমপি বানিয়েছিলেন, কিন্তু সেই এমপি ইতিহাসে নাম লেখাতে পারেনি। অনেকে রাস্তার থেকে ধরে এনে মন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু তারা ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেনি। আমি যেই কারণটি বলতে চাচ্ছি, এই পলাশী যুদ্ধে আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার সাথে তার আপন খালাতো ভাই সহ অনেকেই বেইমানি করেছে, কিন্তু ইতিহাস খুব নির্মম এবং নির্দয়। সেখানে আমরা দেখেছিলাম একজন নাচনেওয়ালা আলিয়া কিভাবে দেশপ্রেমী, কিভাবে তিনি কারাগারে ছিলেন। মোহনলাল, এই মোহনলাল এবং আলিয়াদের দেশপ্রেম ইতিহাসের স্বর্ণ আকারে লেখা আছে, কিন্তু ইতিহাস দুই রকম, একদিকে নিন্দিত আর একদিকে নন্দিত। সেই নিন্দিত ইতিহাস মীর জাফররা তৈরি করেছে, কিন্তু নন্দিত ইতিহাস সেই নাচনেওয়ালা আলিয়া এবং মোহনলাল করেছে। বাংলাদেশের আগামীর যে রাজনীতির ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম। যে ইতিহাসে বাংলাদেশের মানুষ থুথু নিক্ষেপ করবে শেখ হাসিনার নামের উপরে, যেমনটি আজকে মীর জাফরের উপরে থুথু নিক্ষেপ করে এই বাংলাদেশ না, ভারতবর্ষের প্রতিটি নাগরিক, তেমনি এই ইতিহাসে লেখা থাকবে শেখ হাসিনার নাম। যেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে, আমরা এটা চেয়েছিলাম না। আমরা চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্দিত থাকবে, কিন্তু তিনি ইচ্ছা করে নিন্দিত হয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন। আমি যে কথাটি বলতে চাই, আপনারা জানেন বিএনপির অনেক নেতা মন্ত্রী এমপি হয়েছেন, অনেক কিছু হয়েছেন, কিন্তু ইতিহাসে নাম লেখাতে পারেনি। রাজনীতির সবচেয়ে সফলতা হলো ইতিহাসে নাম লেখানো। সেই ইতিহাসে যদি আমরা নাম লেখাতে না পারি, আমরা এমপি মন্ত্রী যাই হই না কেন, কোনোটাই কাজে আসবে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাজের মেয়ে ফাতেমা ইতিহাসে স্বর্ণ অক্ষরে নাম লেখা থাকবে। যেই কাজের মেয়ে আলিয়ার সাথে শেখ হাসিনার নামও লেখা থাকবে, কিন্তু আলিয়ার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে, আর শেখ হাসিনার নাম লেখা থাকবে নিন্দিত হিসাবে। এখানেই রাজনীতির মজা। আমরা আজকে জাতীয়ভাবে যারা রাজনীতি করি, আমাদেরকে মাথায় রাখতে হবে, রাজনীতিতে টাকা কামানো না, রাজনীতিতে এমপি মন্ত্রী হওয়া না, রাজনীতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো ইতিহাসে নাম লেখানো। আজকে আলিয়া যেইভাবে ইতিহাসে নাম লিখিয়েছেন, সেইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাজের মেয়ে আলিয়া ইতিহাসে, ফাতেমা ইতিহাসে নাম লেখাবে। কারণ যেদিন ইতিহাস আগামী 20 বছর পরে বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে এই ফাতেমা এবং শেখ হাসিনা এক জায়গায় হবে, কিন্তু সেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে। এমনকি যারা আওয়ামী লীগ করেন, তারাও তার নামের উপরে থুথু নিক্ষেপ করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এই ফাতেমার নামের উপরে তাকে বাহাবা দেবেন। যেমনটি হয়েছে পলাশী যুদ্ধে, এই আলিয়া এবং মোহনলালকে ইতিহাসে মানুষ তাকে গর্ব মনে করে এবং ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ সহ সকল জায়গায় এই ধরনের মীর জাফর, গাদ্দার যারাই আছেন, তাদেরকে
এইভাবে ধরে ধরে শনাক্ত করতে হবে। যদি শনাক্ত না করতে পারি তাহলে প্রতিবারই আমাদেরকে রক্ত দিতে হবে এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই তাহলে আজকে ২৪-এর যে বিপ্লব, সেই বিপ্লবে আমাদেরকে হোঁচট খেতে হচ্ছে। কারণ একটু আগে একজন বক্তব্য দিয়ে গেলেন, ডক্টর ইউনূসকে এনেছিলেন নবাব সিরাজউদ্দৌলার মতো, কিন্তু আমরা দেখছি তার ডানে এবং বামে ভারতের পেটাত্তা, আওয়ামী লীগের পেটাত্তা এবং মীর জাফরদের ঘুর ঘুর করছে, যার কারণে এই বিপ্লবের আন্দোলন ব্যর্থ হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে। আমরা এটা চাই না। আমাদের উচিত হবে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা ইতিহাসে নন্দিত হতে চাই, আমরা ইতিহাসে নিন্দিত হতে চাই না। আমরা এমন ইতিহাস গড়ব যে ইতিহাস গড়েছিলেন মৌলানা ভাসানী, যে ইতিহাস গড়েছিলেন শফিউল আলম প্রধান, যে ইতিহাস গড়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ব্যক্তিদের যদি আমরা স্মরণ করতে পারি তাহলে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো। তা না হলে বাংলাদেশ আবারও হোঁচট খাবে।